আমি তো অনেকবারই ভারতের হাবভাব দেখে, ভারতের যেসব ডেলিভারি কথাবার্তা, ওই যে বাংলাদেশ থেকে কূটনৈতিক ভার্বাল পাঠানো হয়েছিল না শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে, ওইটা নাকি ভারত খুলেও দেখেনি, ফেলে রেখে দিয়েছে, এবং আরো অন্যান্য বিষয়। এবং বাংলাদেশ নিয়ে তাদের মাথা ব্যথার কারণও আছে। এইসব প্রেক্ষিতে শেখ হাসিনাকে ভারত ফেরত দিবে না, এটা জাস্ট আনুষ্ঠানিক ডিক্লারেশন তার বাকি, তাই তো? এমন সময় একটা খবর আছে আমাদের সামনে, যাই যাই দিনে আছে খবরটা, হাসিনাকে জোর করে কোথাও পাঠানো হবে না বলছে ভারত। সরাসরি খবরটা একটু যাই, তারপরে বাদ বাকি আলোচনা দেখেন। গত বছর 5 আগস্ট সন্ধ্যায় শেখ হাসিনা যখন দিল্লির উপকণ্ঠে হিন্দল বিমান ঘাঁটিতে এসে নামেন, ভারতের ধারণা ছিল এটা একটা স্টপ ওভার, আর তার মেয়াদ বড়জোর 6-7 ঘন্টার জন্যই। ইন্টারেস্টিং খবর। সেই ভুল ভাঙতে অবশ্য দিল্লির সময় লাগেনি। 6 মাস পেরিয়ে আজ 7 মাসে ঠেকলেও তাকে এখনো পাঠানো সম্ভব হয়নি তৃতীয় কোনো দেশে, এবং রাষ্ট্রীয় অতিথি হিসেবে তিনি আজও ভারতে অবস্থান করছেন। বিবিসি বাংলার খবর। তবে একটা প্রবল অনিশ্চয়তার মধ্যে এতদিন কেটে গেলেও তাকে নিয়ে ভারত কি করতে চাইছে আনুষ্ঠানিকভাবে তার বিন্দুমাত্র কোনো আভাস দিল্লি দেয়নি। অতিথি হিসেবে থাকলেও তিনি এখনো ভারতের রাজনৈতিক আশ্রয় পাননি। শুরুতে যা বলছিলাম, তাকে সোশ্যাল মিডিয়াতে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিতে অনুমতি দেওয়া হচ্ছে, এটা যেমন ঠিক তেমনি গত মাসেই ভারত শেখ হাসিনার বক্তব্য থেকে নিজেদের দূরত্ব বাড়িয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে বহু জল বহু দিয়ে গড়িয়েছে। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বলেছে বাংলাদেশ এটা পছন্দ করছে না। রীতিমতো বিবৃতি দিয়ে ভারত জানিয়েছে শেখ হাসিনা যা বলছেন তা পুরোপুরি ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে বা তার ব্যক্তিগত পরিসর থেকে বলছেন, এর সঙ্গে ভারতের অবস্থানের কোনো সম্পর্ক নেই। তখন আরো ভালো ভালো বোঝা গেছে যে শেখ হাসিনা বলতে থাকুক, এগুলা তার ইন্টারনাল পলিটিক্স, এরকম একটা বিষয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রী জয়শঙ্কর কিংবা তার মন্ত্রণালয় একাধিকবার বলেছে বাংলাদেশের সঙ্গে ভারত সুসম্পর্ক চায়, তবে তাতে কিছু যদি আর কিন্তু আছে। এদিকে শেখ হাসিনাকে বিচারের জন্য প্রত্যাবর্তন করার অনুরোধ আসার 2.5 মাস পরও কোনো জবাব বাংলাদেশ সরকারকে দেয়নি ভারত। শেখ হাসিনা নিজে যদিও তার সমর্থকদের উদ্দেশ্যে বাংলাদেশে ফেরার কথাও বলছেন, তবে ভারত বাংলাদেশে তার ব্যক্তিগত রাজনৈতিক পুনর্বাসনে সহায়তা করবে এমন কোনো ইঙ্গিত দেয়নি। ইঙ্গিত দেওয়া লাগে না, আমরা তো বুঝতে পারছি, তাই না, বিষয় কোন দিকে গড়াচ্ছে। তাহলে শেখ হাসিনাকে নিয়ে এই মুহূর্তে ভারতের ভাবনা বা পরিকল্পনা কি, বা অন্যভাবে বললে শেখ হাসিনার পাশে দাঁড়ানোর জন্য ভারত ঠিক কতটা যেতে প্রস্তুত? একদম টু দি পয়েন্টে যাচ্ছে এখন। জোর করে কোথাও পাঠানো হবে না। ঢাকায় ভারতের সাবেক রাষ্ট্রদূত পিনাকরঞ্জন চক্রবর্তী দৃঢ়ভাবে বিশ্বাস করেন দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু শেখ হাসিনাকে ভারত কিছুতেই কোনো বিপদের মুখে ঠেলে দেবে না। সাবেক এই শীর্ষস্থানীয় কূটনীতিবিদ বিবিসি বাংলাকে বলছিলেন, যদি বলেন এখন ফিউচার কি, হাসিনার ফিউচার, শি অবভিয়াসলি ইজ নট গোয়িং এনিওয়্যার। তিনি স্পষ্টতই অন্য কোথাও যাচ্ছেন না আমার ধারণা। এবং যে কথাটা উঠে এসছে, এটা পিনাকরঞ্জনের কথা একেবারে ফেলে দেওয়ার মতো না। নিশ্চয়ই তিনি জেনে বুঝেই বলছেন, কারণটাও বলছেন পিনাকরঞ্জন, কারণ অন্য জায়গায় হয়তো পাঠানোর বিষয়ে অতটা সুবিধা করতে পারছে না বা ওরকম কিছু। আর ভারতে আছে, ঠিক আছে, থাকবে, সে আগেও থেকেছে, 75 থেকে 81 পর্যন্ত তো এখানেই ছিল। এটা ভারতের অনেক রাজনৈতিক নেতা কিন্তু মাঝে মধ্যেই এই কথাটা বলেন। তাই আমরা মনে করি আমাদের এখানে যারা আশ্রয় নিয়ে আসেন তাদের প্রতি আমাদের একটা, বলতে পারেন, সাংস্কৃতিক ব্যাপার বা একটা নীতিগত ব্যাপারও আছে যে তাদের আমরা জোর জবরদস্তি করে কোথাও পাঠাবো না। শেখ হাসিনার ক্ষেত্রেও এটাই আমার মনে হয়। একটা কথা বলে শুধু শেষ করতে চাই, ওই যে এর আগে পিনাকরঞ্জন বলেছেন, পিনাকরঞ্জন বক্তব্যের আগে বিবিসি অ্যানালাইজ করেছে যে শেখ হাসিনা ভারতের বন্ধু, শেখ হাসিনা ভারতের বন্ধু। শেখ হাসিনা নিজে বলতেন ভারতকে আমি যা দিয়েছি তা ভারত কখনো শোধ করতে পারবে না, এই ঋণ ভারতকে ঋণগ্রস্ত করেছেন। তো ব্যক্তিগতভাবে সেই জায়গায় কি ভারত শেখ হাসিনার প্রতি তার কৃতজ্ঞতা দেখাচ্ছে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।